চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোররাতে চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া এলাকায় রুস্তম ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্য ২ আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে ৬তলা ভবন কেঁপে ওঠে। এই সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও ৩টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দর্শক, ঘটনা বিস্তারিত আমরা জানবো এই মুহূর্তে। সহকর্মী আলামিন ভুইয়া যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আলামিন, গ্যাস লিকেজ বিস্ফোরণ বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছেন এবং দগ্ধদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। ধন্যবাদ লিনিয়া। গ্যাস লিকেজ সম্পর্কে ফায়ার সার্ভিস একটি মেসেজ পেয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায়। যখন তারা রওনা দেয় তখন ফের আরেকটি মেসেজ আসে যে এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে এসেছে। আর অগ্নিদগ্ধদের যে ৬ জন, তাদের ৪ জন, প্রথম ৬ জনকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। তারপর হচ্ছে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। এই বাকি যে দুজন চিকিৎসাধীন আছেন তাদেরকেও তাদের সুবিধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই দুজনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকেও ঢাকায় প্রেরণ করা হবে। আমি এখন আছি হচ্ছে যেই ঘটনাস্থল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটটিতে। এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে রান্নাঘর, এই রান্নাঘর থেকেই মূলত হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অর্থাৎ রাতে যারা যখন সেহরি খেতে উঠে, সেহরি যে গরম করার জন্য যে আগুন ধরানোর চেষ্টা করা হয় চুলাতে, তখনই হচ্ছে গ্যাস লিকেজের কারণে ধারণা করা হচ্ছে যে এখানে গ্যাস আগে থেকেই চুলা অন ছিল, যার ফলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কিন্তু ফায়ার সার্ভিস অলরেডি ঘটনাস্থলে এসেছে। তারা ঘটনার তদন্তে বিস্তারিত কাজ করছে এবং আমি একটু তাদের সাথে কথা বলতে চাই, তাদের সর্বশেষ কি পেলেন এবং তারা কিভাবে ধারণা করছেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো। আমরা ধারণা করছি যে গ্যাসের যে লাইনটা আছে, লাইনে হয়তো বা কোনো সময় ওই রান্না করার সময় একটু লিক ছিল, যার কারণে এখানে গ্যাসে ভরে গেছে। যখনই এখানে আগুন দিচ্ছে বা তার মেসের কাঠি দ্বারা সাথে সাথে একদম স্টার্ট হয়ে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে গেছে। আচ্ছা, আপনার আগুন পাওয়ার খবরটা কখন পেলেন এবং কি পরবর্তী ব্যবস্থা কি ছিল? আসলে আমরা আগুন সংবাদ পাওয়ার কিছু আমরা এই রেডিওর সাথে সাথে আবার বলে যে আগুন নিভে গেছে, যার কারণে। লিনিয়া, যেমনটি বলছিলেন ফায়ার সার্ভিস যে এই যে বাসাটি, এই ফ্ল্যাটটিতে হচ্ছে আগুনের ঘটনা ঘটে, এখানে তারা ধারণা করছেন যে হয়তো কোনো রাতের কোনো একটা সময় চুলা জ্বালিয়েছিলেন তারা, অথবা চুলাটি বন্ধ করার সময় যথাযথ নিয়মে বন্ধ করা হয়নি ফলে গ্যাসটা লিকেজ হয়ে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে থাকে। তো যখনই হচ্ছে চুলা জ্বালানোর চেষ্টা করা হয় তখনই হচ্ছে স্পার্ক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিনিয়া। আলামিন ভুইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি দেখাচ্ছিলেন, আমাদের ফায়ার সার্ভিস বলছিলেন গ্যাসের পাইপের লিকেজ থেকে আসলে এই ঘটনাটি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথে থাকুন।